যখন ওই রব্বে কারিমের হুকুম হবে, ও জমিন, ওই পাপিষ্ঠ বান্দাকে অনেক ছাড় দেওয়া হয়েছে, আর ছাড় দেওয়া যাবে না, তুই এখনই তাকে ধ্বংস করে দে। ও আল্লাহর গোলাম, শুনে রাখো, আল্লাহর হুকুম হওয়া মাত্র আমি জমিন আর একটু দেরি করব না, সঙ্গে সঙ্গে আমি তোমার মতো পাপিষ্ঠ বান্দাকে ধ্বংস করে দিব। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমের মধ্যে বললেন, জমিনকে অনুগত করে দিলাম। জমিন বলে, আল্লাহর বান্দা, তুমি কি মাঝে মাঝে খবর শোনো না, পত্রিকা দেখো না? কত বিল্ডিং গুলো গুঁড়ো হয়ে আমার মধ্যে চলে যায়, আমি ধ্বংস করে দেই। কত মানুষ কবরস্থ হয়ে যায়, কবরের মধ্যে আসার পরে আমি নাফরমান বান্দাদেরকে চাপ দিব, সেদিন টের পাইবা আমি জমিনের শক্তি কত। এভাবে আপনি আমার সামনে, আপনার সামনে পিছনে যত মাখলুক, যত সৃষ্টি দেখবেন, সবগুলোকে যদি জিজ্ঞাসা করেন, সবার উত্তর হবে আমাদের জন্য সৃষ্টি হয়েছে তারা। সূরা বাকারার 29 নম্বর আয়াতে এই কথাই আল্লাহ তাআলা বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ। ও আমার বান্দারা, আমি মহান রব, আমি মহান খালিক, যেই আল্লাহ আমি তোমাদের জন্য পৃথিবীর মধ্যে যা কিছু আছে সব কিছুকে আমি সৃষ্টি করেছি একমাত্র তোমাদের জন্য। আপনি সমুদ্রের পাড়ে যদি যান, কক্সবাজার যাবেন, বাংলাদেশের বড় একটা জায়গা, সুন্দর চমৎকার দৃশ্য। আপনি গাড়ি থেকে যখন নামবেন, এই সমুদ্রের দৃশ্য, চমৎকার দৃশ্য দেখে আপনার মধ্যে যদি সামান্যতম ঈমান থাকে, ন্যূনতম ঈমানদার মুমিন যদি হয়ে থাকেন, তাহলে অটোমেটিক আপনার মুখ দিয়ে বের হবে সুবহানাল্লাহ। কারণ সমুদ্রকে আল্লাহ রাব্বুল আলামিন এত বড় করে সৃষ্টি করেছেন, আর সুন্দর চমৎকার দৃশ্য আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর মধ্যে মুমিন বান্দার জন্য নিদর্শন রেখেছেন। আমি মুমিন এই জন্যই বললাম, কারণ নাস্তিক ব্যক্তিরা আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টির মধ্যে কোনো ধরনের শিক্ষা খুঁজে পায় না। আল্লাহ রাব্বুল আলামিন সূরা যারিয়াতের 20 নম্বর আয়াতে বলেন, ওয়াফিল আরদি আয়াতুল লিল মুকিনিন। এই জমিনের মধ্যে আমার বিশ্বস্ত বান্দাদের জন্য রয়েছে নিদর্শন। সূরা আলী ইমরানের 190 নম্বর আয়াত, রব্বে কারীম বান্দাদেরকে জানান, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াখতিলাফিল লাইলি ওয়ান নাহার লাআয়াতিল লিউলিল আলবাব। নিশ্চয় জমিন এবং আসমানের সৃষ্টির মধ্যে, রাত এবং দিনের পরিবর্তনের মধ্যে, আমরা জানি একবার রাত হয় একবার দিন হয়, এই যে পরিবর্তন ঘোরাফেরা করে, আমার আল্লাহ পাক বলেন, ওয়াখতিলাফিল লাইলি ওয়ান নাহার, এই রাত্র এবং দিনের পরিবর্তনের মাঝে লাআয়াতিল লিউলিল আলবাব, আমার জ্ঞানী বান্দা যারা, তাদের জন্য রয়েছে নিদর্শন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা যারিয়াতের মধ্যে বললেন, মুমিন বান্দাদের জন্য রয়েছে নিদর্শন। সূরা আলী ইমরানের 190 নম্বর আয়াতে বললেন, জ্ঞানী বান্দা। এই দুই আয়াত একত্র করলে বোঝা যায়, যারা জ্ঞানী তারাই হলো মুমিন। মুমিন বান্দারাই জ্ঞানী, কোনো নাস্তিক জ্ঞানী হতে পারে না। যারা অবিশ্বাস করে, আল্লাহ রাব্বুল আলামিনকে, আখিরাতকে যারা মানে না, বিশ্বাস করে না, এই সমস্ত ব্যক্তিরা দুনিয়ার ইঞ্জিনিয়ার হতে পারে, বিজ্ঞানী হতে পারে, বড় শিক্ষিত হতে পারে, কিন্তু কোরআনে কারিমের ভাষায় তারা কখনোই জ্ঞানী হতে পারে না। তারা বোকা, একদম বোকা। কেননা তারা যদি সত্যিই জ্ঞানী হতো, তাহলে রব্বে কারিমের নিদর্শনগুলো দেখে তারা সর্বপ্রথম ঈমান আনতো আল্লাহ রাব্বুল আলামিনের উপর। ঠিক কিনা বলুন? আমার রব্বে কারিম বললেন, বান্দা জানো কারা জ্ঞানী ব্যক্তি? সূরা আলী ইমরানের 191 নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, জ্ঞানী ব্যক্তি হলেন তারা, আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম, যে সমস্ত ব্যক্তিরা দাঁড়িয়ে, বসে, শুয়ে, সর্ব অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করে,
আল্লাহ তাআলাকে স্মরণ করে এই সমস্ত ব্যক্তিরা হলো জ্ঞানী। শুধু তাই নয়, এই জ্ঞানী ব্যক্তিরা ওয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ তাআলা যে আসমান এবং জমিন সৃষ্টি করেছেন, সেই আসমান জমিনের সৃষ্টি নিয়ে তারা চিন্তা করে, গবেষণা করে, আল্লাহ তাআলার কুদরত বের করে। সবাই বলেন সুবহানাল্লাহ। জ্ঞানী ব্যক্তিরা যখন আল্লাহ তাআলার সৃষ্টি দেখে গবেষণা করে চিন্তা ফিকির করে, তখন তারা বলে রব্বানা মা খালাকতা হাযা বাতিলা, ও আমাদের প্রতিপালক, আমরা চিন্তা করে গবেষণা করে দেখলাম আপনি এই জমিন এবং আসমান ও এর মধ্যে যা কিছু রয়েছে, হাযা বাতিলা, এগুলোকে আপনি অনর্থক কোনো কারণে সৃষ্টি করেন নাই। সুবহানাকা ফাকিনা আযাবান নার, ও রব্বে কারীম, আপনি অনর্থক সৃষ্টি থেকে পবিত্র, আপনার পবিত্রতা আমরা ঘোষণা করছি। ফাকিনা আযাবান নার, সুতরাং আপনি আমাদেরকে জাহান্নামের আগুন থেকে হেফাজত করুন। জ্ঞানী ব্যক্তিরা এইভাবে আল্লাহ তাআলাকে ডাকে এবং আল্লাহ রব্বুল আলামিনের কাছে দোয়া করে। প্রিয় মুসলমান ভাইরা, আল্লাহ রব্বুল আলামিন সূরা গাশিয়া নাজিল করলেন। এই গাশিয়ার মধ্যে 4টি নিদর্শন, 4টি সৃষ্টির কথা আল্লাহ রব্বুল আলামিন বলেছেন। মক্কার যারা অবিশ্বাস করে আল্লাহ রব্বুল আলামিনকে, কিয়ামতকে, তাদেরকে আল্লাহ তাআলা বললেন আফালা ইয়ানজুরুনা ইলাল ইবনি কাইফা খুলিকাত। সূরা গাশিয়ার প্রথম থেকে আল্লাহ রব্বুল আলামিন কিয়ামত সম্পর্কে আলোচনা করেছেন। কিছু বান্দা কিয়ামতকে অবিশ্বাস করে, আখিরাতকে অবিশ্বাস করে। আমার রব্বে কারীম ওই সমস্ত বেঈমানদেরকে ডেকে বলেন, হে আমার বান্দারা, আফালা ইয়ানজুরুনা ইলাল ইবনি কাইফা খুলিকাত, যারা কিয়ামতকে অবিশ্বাস করে তাদেরকে বলো, তারা কি দেখে না উটের দিকে? কাইফা খুলিকাত, এই উটকে কিভাবে সৃষ্টি করা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন উটের উদাহরণ এই জন্য দিলেন, কারণ আরব দেশে উটের প্রচলন ছিল বেশি, বেশিরভাগ যানবাহন ছিল এই উটের। আমার রব্বে কারীম বুঝাইতে চান, বান্দারে, এই উটের দিকে তাকাও, উটের সৃষ্টি বৈচিত্র্য নিয়ে তোমরা গবেষণা করো, চিন্তা করো। আমি এত বড় আকৃতি দিয়ে এই উট সৃষ্টি করেছি এবং এত শক্তি দিয়েছি, তারপরেও তোমরা যখন উটের উপর বোঝা চাপিয়ে দাও, এই উট কখনোই বোঝা নিতে অস্বীকার করে না। শুধু তাই নয় বান্দা, উত্তপ্ত বালুর উপর দিয়ে, গরম মরুভূমির মধ্য দিয়ে উট তোমাদেরকে নিয়ে, তোমাদের বোঝা নিয়ে তোমাদের গন্তব্যে পৌঁছায় দেয়, কখনোই সে মন খারাপ করে তোমাদের প্রতিবাদ করে নাই। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, উট এমন এক আশ্চর্যজনক প্রাণী। আল্লাহ রাব্বুল আলামিন উটের মধ্যে একটা রিজার্ভ ট্যাঙ্কি দিয়েছেন। অন্যান্য উট মরুভূমিতে চলতে গেলে তৃষ্ণায় মরে যাওয়ার উপক্রম হয়ে যায়, পানি পিপাসা লাগে, কিন্তু উটের এই রিজার্ভ ট্যাঙ্কি থাকে। সেখানে উট চাইলে 7-8 দিনের পানি জমা রাখতে পারে। যখন সে মরুভূমির মধ্য দিয়ে চলতে থাকে, যখন পানি পিপাসা লাগে, তৃষ্ণার্ত হয়, তখন উট ওই রিজার্ভ ট্যাঙ্কি থেকে, ভিতর থেকে পানি বের করে গলা ভিজে নেয়, ফলে তার তৃষ্ণার্ত মিটে যায়। সবাই বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের কত সুন্দর এক আশ্চর্যজনক সৃষ্টি, যেখানে আল্লাহ রাব্বুল আলামিন উটের উদাহরণ দিলেন, কারণ আরব দেশে উটের প্রচলন ছিল বেশি। আমরা আমাদের আশেপাশে যেই নিদর্শনগুলো রয়েছে, আল্লাহ রাব্বুল আলামিনের যে সৃষ্টি রয়েছে, সেদিকে তাকাইলে আমরা দেখতে পাবো আসলেই সবগুলোর পিছনে আমাদের একজন আমরা সৃষ্টিকর্তা খুঁজে পাই, তিনি হলেন আমাদের আল্লাহ তাআলা। প্রিয় মুসলমান ভাইরা, সূরা গাশিয়ার 18 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন দৃষ্টি আকর্ষণ করেন, ওয়া ইলাস সামাই কাইফা রুফিআত, ও বান্দারা, তারা কি লক্ষ্য করে না আসমানের দিকে? আমি আসমানকে কিভাবে খুঁটিহীন, খুঁটি ছাড়া এত উঁচুতে উঠালাম। আমরা বাংলাদেশের ব্রিজগুলো দেখতে পাই, এত মজবুত খুঁটি দিয়ে এই ব্রিজগুলো তৈরি করে, কিন্তু
কয়েক বছর পরে, কয়েক মাস পরেই ফাটল ধরে যায়, অথবা অনেক জায়গায় আমরা খবর শুনতে পাই ব্রিজগুলো ভেঙে পড়ে। ঠিক কিনা বলুন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা আসমানের দিকে তারা কি তাকায় না? আমি আসমানকে কিভাবে সৃষ্টি করেছি, কোনো খুঁটি নাই, তারপরেও এই আসমানে কখনোই ফাটল ধরে না, আসমানটা ভেঙে পড়ে না। এমনকি যখন রাত্রি হয়, আমি বান্দার মনের আনন্দের জন্য আমি ঝাড় বাতি দিয়ে যেরকম ভাবে এই মাহফিলটাকে সুন্দর করার জন্য কত ধরনের ঝিলিক বাতি ব্যবহার করা হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন আসমানকে ওইভাবে চন্দ্র এবং তারকারাজি নক্ষত্র দ্বারা সাজিয়ে দিয়ে বান্দার মন মুগ্ধ করে দেয়। সবাই বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন 19 নম্বর আয়াতে বলেন, ওয়া ইলাল জিবালি কাইফা নুসিবাত। ও বান্দা, তারা কি আমার ওই পাহাড় পর্বতের দিকে তাকায় না? আমি এই পাহাড়গুলোকে কিভাবে জমিনের উপরে স্থাপন করেছি, নসিবাত স্থাপন করেছি পেরেক হিসাবে, যার কারণে এই জমিন আর নড়াচড়া করে না। আমার বান্দারা যার কারণে খুব সহজেই জমিনের উপরে চলাফেরা করতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন 21 নম্বর আয়াতে বললেন, বান্দা ওয়া ইলাল আরদি কাইফা সুতিহাত। তারা কি জমিনের দিকে লক্ষ্য করে না, দৃষ্টি দেয় না? আমি আল্লাহ এই জমিনকে কত সুন্দর করে, কত বড় দেহ দিয়ে, আকৃতি দিয়ে সৃষ্টি করেছি। এই জমিন এত সুন্দর করে বিছানা বিছায়া দিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 22 নম্বর আয়াতে রাব্বুল আলামিন বলেন, আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশা ওয়াস সামাআ বিনাআ। জমিনকে আমি আল্লাহ ফিরাশ, বিছানা স্বরূপ বিছিয়ে দিয়েছি, ফলে আমার বান্দারা খুব সহজেই এই জমিনের উপর চলাচল করতে পারে, হাঁটা চলা করতে পারে, কোনো সমস্যা হয় না। আল্লাহ রাব্বুল আলামিন এই সব কিছুই সৃষ্টি করেছেন বান্দার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন, আমি যেটা বলতেছিলাম, সমুদ্রের পারে যখন আপনি বলবেন, ও সমুদ্র, ইয়া আইয়ুহাল বাহর, সমুদ্র রে, আল্লাহ রাব্বুল আলামিন তোকে এত বড় দেহ দিয়ে সৃষ্টি করলেন, এত বড় বড় ঢেউ দান করলেন, আমাদের চোখের দৃষ্টি শেষ হয়ে যায়, কিন্তু সমুদ্রের পানির সীমানা শেষ হয় না। ও সমুদ্র, আল্লাহ তাআলা তোমাকে এত শক্তি দিলেন, তুমি তো চাইলে আমাদের মতো পাপিষ্ঠ বান্দাদেরকে মুহূর্তের মধ্যে ঢেউয়ের মধ্যে নিয়ে মেরে ফেলতে পারো। তুমি তো চাইলে এই মুহূর্তের মধ্যে কক্সবাজার সহকারে পুরো বাংলাদেশকে পানির মধ্যে তলিয়ে দিতে পারো, কিন্তু বড় আশ্চর্য বিষয় হলো, তোমার এত বড় বড় ঢেউ যখন আমার মতো গুনাহগার বান্দার নিকটে আসে, তখন আর বড় থাকে না, বরং নত হয়ে আমার পায়ের নিচ দিয়ে চলে যায়। ও সমুদ্র, এত শক্তি থাকার পরেও তুমি কিছু বলো না, কারণটা কি? সমুদ্রও বলবে, আল্লাহর বান্দা, কোরআনটা খুলে দেখো, আল্লাহ রাব্বুল আলামিন তোমার এই প্রশ্নের উত্তরও আগেই দিয়েছেন। সূরা নাহলের 14 নম্বর আয়াত রব্বে কারীম বান্দাদেরকে জানান, ওয়া হুয়াল্লাযী সাখখারাল বাহরা লিতাকুলু মিনহু লাহমান তারিয়্যা। ও বান্দারা শোনো, আমি ওই সত্তা যিনি তোমাদের জন্য সমুদ্রকে নিয়োজিত করেছি। কেন নিয়োজিত করেছি জানো নাকি? লিতাকুলু মিনহু লাহমান তারিয়্যা। ও বান্দা, যেন তোমরা এই সমুদ্র হতে তাজা গোশত মাছ খেতে পারো। ওয়া তাস্তাখরিজু মিনহু হিল্যাতান তালবাসুনাহা। এবং এই সমুদ্র হতে অলঙ্কারাদি উত্তোলন করে ব্যবহার করতে পারো, তোমাদের মহিলারা যেন পরিধান করতে পারে, এই জন্য আমি সমুদ্রকে নিয়োজিত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া তারাল ফুলকা ফীহি মাওয়াখির। ও পয়গম্বর, আপনি দেখবেন সমুদ্রের মাঝে নৌকা চলাচল করে, এই এত বড় বড় ঢেউকে চিরে ফেলেন, এত বড় বড় ঢেউর মধ্যে দিয়ে জাহাজ চলে, নৌকা চলে, সমুদ্র কিছুই বলে না। এবং এই জেলে এবং ডুবুরিরা আল্লাহ বলেন, ওয়ালিতাবতাগু মিন ফাদলি। আমি আল্লাহ সমুদ্রের মাঝে যে নিয়ামত দান করেছি, যে রিজিক দান করেছি, সেগুলো তারা তালাশ করে। এবার আল্লাহ বান্দাদেরকে বলেন, বান্দারে,
আমি এত কিছু দান করলাম, পুরো পৃথিবী তোকে দিলাম, পুরো পৃথিবীর মধ্যে যা কিছু তোর চোখে পড়ে সব আমি আল্লাহ সৃষ্টি করলাম তোর জন্য, কিন্তু বান্দা জানো নাকি আমি তোমাকে কেন সৃষ্টি করেছি? এই আয়াতের শেষের দিকে আল্লাহ বলেন ওয়ালাআল্লাকুম তাশকুরুন, আমি সমুদ্র দিলাম, সব দিলাম, বান্দা যেন তুমি আমার শুকরিয়া আদায় করতে পারো। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুমিনুনের 115 নম্বর আয়াতে বলেন আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসান ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম, ও বান্দা তুমি কি মনে করো আন্নামা খালাকনাকুম আবাসা, আমি আল্লাহ তোমাকে অনর্থক কারণে পৃথিবীতে পাঠাইছি, সৃষ্টি করেছি। রাত হবে ঘুমিয়ে যাবে, সকাল হবে ঘুম থেকে উঠে অফিস আদালতে ক্ষেত খামারে কাজ করতে যাবে, মন চাইলে খাবার খাবে, সংসার করবে, প্রয়োজন পূরণ করবে। ও বান্দা সুন্দর পোশাক পরিধান করে, হাতে স্মার্ট ঘড়ি, দামি একটা ফোন, চোখে সানগ্লাস লাগিয়ে এদিক সেদিক ঘোরাফেরা করে হাব ভাব নিবে, এই জন্য আমি তোমাকে সৃষ্টি করেছি না বান্দা? আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা, আমি তোমাকে এই অনর্থক কোনো কারণে সৃষ্টি করি নাই। আমার আল্লাহ বলেন বান্দারে আমি তোকে সৃষ্টি করেছি। সূরা জারিয়াতের 56 নম্বর আয়াত রব্বে কারীম বান্দাকে জানায়া দেন, ও বান্দা ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি আল্লাহ তোকে সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদত করার জন্য, পৃথিবীতে অন্য কোনো জিনিসের জন্য তোমাকে সৃষ্টি করা হয় নাই। এখন বলবেন আল্লাহ তাআলা যদি আমাকে সৃষ্টি করেন তার ইবাদতের জন্য, তাহলে আমরা খাবার খাই কেন, ঘুমাই কেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দারে এসব কিছুই তোর ইবাদত করতে যেন সহজ হয়ে যায়, ক্লান্তি অনুভব না হয়, এই জন্য আমি এগুলোর ব্যবস্থা করে দিয়েছি। আমার আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 21 নম্বর আয়াতে বলেন ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে পৃথিবীর মানুষেরা, উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম, তোমরা তোমাদের প্রভু যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন, ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম, এবং তোমাদের পূর্বে যারা অতিবাহিত হয়ে গেছে তাদেরকেও সৃষ্টি করেছেন, সেই রবের উবুদু তোমরা ইবাদত করো। মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন কিসের উদ্দেশ্যে বলেন তো? একমাত্র তার ইবাদত করার জন্য, তাছাড়া অন্য কোনো উদ্দেশ্যে এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেন নাই, প্রেরণ করেন নাই। কিন্তু দুঃখের বিষয় হলো পৃথিবীতে আসার পরে আমরা দুনিয়ার সব কাজ করি, কিন্তু যেই মূল উদ্দেশ্য ছিল সেটা ছাড়া। আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন ইবাদতের জন্য, সেই ইবাদত বাদ দিয়ে যা কিছু আছে সব করতে রাজি, কিন্তু ইবাদতের কথা বললেই আমাদের মন মেজাজ খারাপ হয়ে যায়। শুধু তাই নয়, নিজে তো আমল করি না, আমার অন্যান্য ভাই যদি আমল করার চেষ্টা করে, আমি যদি সেটা দেখি যে এই ব্যক্তিটা এতদিন খারাপ ছিল, এখন তো ভালো হতে চাচ্ছে, ভালো হওয়ার চেষ্টা করতেছে, তখন তাকে নিয়ে কত ধরনের টিটকারি মশকরা শুরু হয়ে যায়, ঠিক কিনা বলুন? আমাদের গ্রামের মধ্যেই আলহামদুলিল্লাহ কয়েকজন ছেলে দিনের পথে আসা শুরু করেছে। তো যখন তারা দাড়ি রাখা শুরু করেছিল, রাস্তার পাশে দাঁড়িয়ে যখন আমরা 2-3 জন দাঁড়িয়ে থাকতাম, কতজন যে আমাদেরকে বলতো যে তোরা কবে থেকে জঙ্গির খাতায় নাম দিলি। আমাদের গ্রামের মানুষ এটা বলতো, আমার সামনেই বলতো, এটা তো মিথ্যা কথা না। তাহলে বড় কষ্ট তো ওই সময় হয় যখন মনে করেন কাফের, মুশরিক, বেঈমান, নাসারা তারা যখন আমাদেরকে জঙ্গি বলে গালি দেয়, আমাদের কষ্ট লাগে না। কিন্তু আমার মুসলিম ভাই সে যখন আমাকে জঙ্গি বলে তখন তো আমার বুকটা চিরে যায়, ঠিক কিনা বলুন? এই মুসলিমদের কিভাবে বোঝাবেন? আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করলেন ইবাদতের জন্য, কিন্তু তারা নিজেরাও যেমন ইবাদত করে না, আবার অপর ভাই ইবাদত করলে তাদেরকেও বাধা দেওয়ার চেষ্টা করে।
এই ব্যক্তিরা যখন কিছু মানুষ দেখবেন তাদেরকে আমলের কথা বললে, ইবাদতের কথা বললে, এই নামাজের কথা বললে তাদের মুখগুলো কালো হয়ে যায়। মনে রাখবেন, যে সমস্ত ভাইদের এমন হয়, ইসলামের কথা শুনলে ভালো লাগে না, অন্তরগুলো আপনার হুজুরদের প্রতি, ইসলামের প্রতি রাগ ওঠে, ইসলামের কথা শুনলে আপনার মেজাজ খারাপ হয়ে যায়, মনে রাখবেন কিয়ামতের ময়দানে আপনার এই পৃথিবীতে যেভাবে চেহারা কালো বানাইছেন, আখেরাতেও এভাবে কালোই হবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলে ইমরানের 106 নম্বর আয়াতে বলেন, ইয়াউমা তাবিয়াদ্দু বুজুহু ওয়া তাসওয়াদ্দু বুজুহ, বান্দারে কিয়ামতের ময়দানে কিছু ব্যক্তির চেহারা হবে উজ্জ্বল নক্ষত্রের মতো, সাদা হবে, সুন্দর হবে, ওয়া তাসওয়াদ্দু বুজুহ, আবার কিছু মানুষের চেহারা হবে কালো কুৎসিত। আমার রব্বে কারীম বলেন, ফাআম্মাল্লাযীনা আসওয়াদ্দাত ওয়ুজুহুহুম ফাফি রাহমাতিল্লাহ, যে সমস্ত ব্যক্তিদের চেহারা কালো হবে তাদেরকে বলা হবে, ফাআম্মাল্লাযীনা কাফারু ফাআম্মাল্লাযীনা আসওয়াদ্দাত ওয়ুজুহুহুম, তাদেরকে বলা হবে আকাফারতুম বা'দা ঈমানিকুম, তোমরা কি ঈমান আনার পরে আবার কুফরি করেছিলে, সুতরাং ফাযুকু আযাব, আজকে তোমরা এই কুফরি করার কারণে আযাব উপভোগ করো। নাউযুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পরের আয়াতে বলেন, ওয়া আম্মাল্লাযীনা বিয়াদ্দাত ওয়ুজুহুহুম ফাফি রাহমাতিল্লাহ, আর যে ব্যক্তিদের চেহারা আলো হবে, উজ্জ্বল হবে, সাদা হবে, তারা কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলার হুকুমে, আল্লাহ তাআলার রহমত, জান্নাতের মধ্যে থাকবে। সবাই বলুন সুবহানাল্লাহ। শুধু জান্নাতের মধ্যে থাকবে তাই নয়, হুম ফিহা খালিদুন, চিরস্থায়ীভাবে থাকবে। জান্নাতে একবার ঢুকলে আর জীবনেও সে বের হবে না। এই হলো যারা পৃথিবীতে চেহারা কালো হয়ে যায় ইসলামের কথা শুনলে, ভালো কাজ করা দেখলে, তারা মনে রাখবেন কিয়ামতের ময়দানেও আল্লাহ তাআলা আপনার চেহারাকে কালো বানিয়ে দিবেন। সূরা ইউনূস আয়াত নাম্বার 27, রব্বে কারীম বলেন, ওয়াল্লাযীনা কাসাবুস সাইয়্যাতি জাযাউ সাইয়্যাতিন বিমিথলিহা ওয়া তারহাকুহুম দিল্লাহ, ও আমার প্রিয় বান্দারা শোনো, যে সমস্ত ব্যক্তিরা পৃথিবীতে খারাপ কাজ করবে, মন্দ কাজ করে, জাযাউ সাইয়্যাতিন বিমিথলিহা, কিয়ামতের ময়দানে তাদের অনুরূপ প্রতিদান হবে মন্দ। শুধু তাই নয়, ওয়া তারহাকুহুম দিল্লাহ, এই কিয়ামতের ময়দানে লাঞ্ছনা, অপমাননা তাদেরকে আচ্ছন্ন করে ফেলবে। ওয়া তারহাকুহুম দিল্লাহ মা লাহুম মিনাল্লাহি মিন আসিম, তাদেরকে আল্লাহর আযাব থেকে বাঁচানোর কোনো মানুষ খুঁজে পাওয়া যাবে না, কোনো সাহায্যকারী তারা সেদিন খুঁজে পাবে না। মা লাহুম মিনাল্লাহি মিন আসিম কাআন্নামা উগশিয়াত ওয়ুজুহুহুম কিতআম মিনাল লাইলি মুযলিমা, কিয়ামতের ময়দানে এই সমস্ত নাফরমান ব্যক্তিদের চেহারা এমন কালো হবে, মনে হবে যেন রাত্রের অন্ধকারের এক টুকরো তার এই চেহারার মধ্যে লেপে দেওয়া হয়েছে। নাউযুবিল্লাহ। কিয়ামতের ময়দানে যাদের চেহারা কালো হবে তারা কি জান্নাতি হবে বলেন? তারা সবাই কোথায় যাবে? জাহান্নামে চলে যাবে। এই জন্য প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে উদ্দেশ্যে সৃষ্টি করেছেন, সেই উদ্দেশ্য আমরা যদি সব সময় পালন নাও করতে পারি, কিন্তু যেগুলো ফরজ ইবাদত আছে সেগুলো আমাদের আমল করতে হবে, ঠিক কিনা বলুন? নিজে যদি নাও পারি তাহলে কমপক্ষে এমনটা হতে হবে যে যুবক ভাইরা তাফসির করে, তারা যদি ইসলামের পথে আসে, কিংবা আমার ছেলেগুলো যদি ভালো হওয়ার চেষ্টা করে, তাদেরকে কখনোই বাধা দেওয়া যাবে না, ঠিক কিনা বলুন? বর্তমান আলহামদুলিল্লাহ যুবক ভাইরা তারা ইসলামের দিকে ধাবিত, তারা উলামায়ে কেরামের ওয়াজ শুনে, ইউটিউবে হোক, যেভাবে হোক, অনলাইনে হোক, তারা এই ওয়াজগুলো, নসিহতগুলো শুনে শুনে ইসলামের দিকে আসার চেষ্টা করে। কিন্তু দুঃখের বিষয় হলো যারা মুরব্বীরা, এরাই অনেক সময় এগুলোর বাধা দেয়। আমি অনেক যুবক ভাইদেরকে জানি, তারা বিয়ে করবে যৌতুক ছাড়া,
কিন্তু তার পিতামাতা কখনোই যৌতুক ছাড়া তাকে বিয়ে দিবে না, তাকে প্রেশার দেয়, কেন তুই যৌতুক নিবি না, এরকম ভাবে। অনেক যুবক ভাইরা বিয়ে করতে চায়, কারণ তার বয়স অনেক হয়ে গেছে, 28, 29, 30, সে গুনাহ থেকে বাঁচতে পারে না। পিতামাতাকে লজ্জা শরমের মাথা খেয়ে পিতামাতাকে বললেও সেই পিতামাতাগুলো তাদের দিকে ভ্রুক্ষেপ করে না। এগুলো আপনার কাছে হাসির কথা মনে হতে পারে, অথবা শরম লজ্জার কথা মনে হতে পারে, কিন্তু ইসলামের মূল বিষয় হলো দুনিয়ার সব কিছু উল্টে যাক, কিন্তু রব্বে কারিমের নাফারমানি করা যাবে না। এই জন্য আমার যুবক ভাইরা চায় তারা বিয়ে করে তারা গুনাহ থেকে বাঁচার চেষ্টা করে, কিন্তু পিতা মাতার জন্য পারে না। এই পিতা মাতারা কি দোহায় দেয়, তারা ইনকাম করে না, নিজেরা খেতে পারে না, স্ত্রীদেরকে কি খাওয়াবে? রিজিকের মালিককে বলেন আল্লাহ তাআলা না। তাহলে ওই বাবাকে আমি বলতে চাই, আপনার আল্লাহর প্রতি বিশ্বাস কম আছে। আল্লাহ তাআলা যে রিজিক দাতা, এই ব্যাপারে আপনার বিশ্বাস নাই। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি পরিপূর্ণ বিশ্বাস স্থাপন করেন। প্রিয় মুসলমান ভাইরা, বুখারী শরীফের 2837 নম্বর হাদিস বর্ণনাকারী হলেন হযরত মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু। আন মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال كنت ردف النبي صلى الله عليه وسلم على حمار। হযরত মুআজ রাদিয়াল্লাহু আনহু বলেন, একদিন আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে উটের পিঠে পয়গম্বরের পিছনে বসা ছিলাম, যেই আলা হিমারিন গাধার পিঠে, যেই গাধার নাম ছিল ইকালু লাহু উফাইর, যার নাম উফাইর। ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়া মুআজ, তখন পয়গম্বর বললেন, ও মুআজ, হাল তাদরি হাক্কুল্লাহি আলা ইবাদিহি ওয়া মা হাক্কুল ইবাদি আলা আল্লাহ। ও মুআজ, তুমি কি জানো বান্দার উপরে আল্লাহ তাআলার কি হক আর আল্লাহর উপরে বান্দার কি হক? হযরত মুআজ রাদিয়াল্লাহু আনহু বললেন, কুলতু আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, আমি জানি না। আমি বললাম, ও আল্লাহ, ও আল্লাহর রাসূল, আপনি এবং আপনার আল্লাহ ভালো জানেন। ক্বালা ফাইন্না হাক্কাল্লাহি আলাল ইবাদ আন ইয়াবুদুহু ওয়া লা ইউশরিকু বিহি শাইআন। তখন পয়গম্বর বললেন, ও মুআজ, শোনো, আল্লাহ তাআলার হক বান্দার উপরে হলো বান্দা আল্লাহ তাআলার ইবাদত করবে এবং আল্লাহ তাআলার সাথে আর কাউকে শরীক করবে না। আর ওয়া হাক্কুল ইবাদি আলাল্লাহ, আল্লাহ তাআলার উপরে বান্দার হক হলো আল্লাহ ইউআযিবা মান লা ইউশরিকু বিহি শাইআন, যেই বান্দা আল্লাহ তাআলার সাথে কাউকে শরীক করে নাই, ওই বান্দাকে আল্লাহ তাআলা শাস্তি দিবেন না। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এভাবে কোরআনে কারিমের মধ্যে অনেক আয়াতে জানিয়ে দেন, বান্দারে, ইবাদত ছাড়া পৃথিবীতে তুই সফল হতে পারলেও আখিরাতে এসে তুমি সফল হতে পারবে না। এখন বলেন তো, এখানে যারা আছেন, আপনাদেরকে যদি জিজ্ঞাসা করা হয় আপনারা জান্নাতে যেতে চান কিনা, জান্নাতে যেতে চান? সবাই কিন্তু হাত উত্তোলন করবেন না? এমন কোনো ব্যক্তি নাই যে জান্নাতে যেতে চায় না। এখন কথা হলো, আমরা তো মুসলিম, আমরাও জান্নাতে যেতে চাই। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান যারা পরকাল বিশ্বাস করে তারাও জান্নাতে যেতে চায়। হিন্দুরা কোথায়? স্বর্গে বলে, স্বর্গ, যে আমরা স্বর্গে যাব। খ্রিস্টানরাও জান্নাতে যেতে চায়, ইহুদিরাও জান্নাতে যেতে চায়। কিন্তু এখন জান্নাতে যেতে চাইলে জান্নাতে যাওয়া যাবে? বলেন। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে যাওয়ার শর্ত বলে দিচ্ছেন কোরআনে কারিমের মধ্যে। জান্নাতে যাওয়ার 3টা শর্ত। 1 নাম্বার ঈমান আনতে হবে, 2য় নাম্বার নেক আমল করতে হবে, 3য় নাম্বার ঈমান এবং নেক আমল থাকার পরেও ব্যক্তি জান্নাতে যেতে পারবে না যতক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলার রহমত না হবে। আল্লাহ তাআলা যদি আমাদের উপরে দয়া না করেন, তাহলে আমল সারা জীবন আমরা আমল করতে পারি, কিন্তু জান্নাতে যাওয়ার সৌভাগ্য আমাদের হবে না। আল্লাহ মাফ করুন। প্রিয় মুসলমান ভাইরা, সূরা কাহফের 107 নম্বর আয়াত, জান্নাতে যাওয়ার শর্ত আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন।
ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ বলেন, যে ব্যক্তি ঈমান আনবে এবং নেক কাজ করবে, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, ঈমান এবং নেক আমল এই দুই গুণ যার মধ্যে থাকবে, আমি আল্লাহ তাদের জন্য রেখেছি জান্নাতুল ফিরদাউস, যেখানে তাদেরকে মেহমানদারি করানো হবে। সবাই বলেন সুবহানাল্লাহ। সূরা বাকারার 25 নম্বর আয়াত, রব্বে কারীম পয়গম্বরকে ডেকে বলেন, ও পয়গম্বর, ওয়াবাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, আপনি আমার ওই সমস্ত বান্দাদেরকে সুসংবাদ দিন যারা পৃথিবীতে কষ্ট করে ঈমান এনেছে এবং এই শীতের মধ্যে রাত্রিবেলায় ঘুম থেকে উঠে ঠান্ডা পানি দিয়ে ওযু করে তাহাজ্জুদের নামাজ আদায় করে বাতাসের মধ্য দিয়ে মসজিদে গিয়ে ইমামের সাথে ফরজ নামাজ আদায় করে। ও পয়গম্বর, এই দুই গুণ, 1 নাম্বার ঈমান, 2 নাম্বার নেক আমল, আমার যে বান্দার মধ্যে রয়েছে আপনি তাদেরকে সুসংবাদ দিন। আমার বান্দারা পৃথিবীতে এত কষ্ট করলো, আমি আল্লাহ তাদের এই কষ্টগুলো কখনো বিফলে যেতে দিব না। আমি আল্লাহ তাদের জন্য রেখেছি আন্না লাহুম জান্নাত তাজরি মিন তাহতিহাল আনহার, এমন জান্নাত যেই জান্নাতের তলদেশ দিয়ে প্রবাহিত হচ্ছে নহর। রব্বে কারীম কোরআনে কারিমের মধ্যে জান্নাতে যাওয়ার 2টি শর্ত উল্লেখ করলেন। 1 নাম্বার ঈমান, 2 নাম্বার নেক আমল। ও মুসলমান ভাইরা, আল্লাহ তাআলার বড় নিয়ামত, তিনি আমাদেরকে মুসলমানের ঘরে জন্ম দিয়েছেন, যার কারণে জন্ম থেকেই আমরা ঈমানদার। ঠিক কিনা বলুন? কত মানুষ হিন্দুর ঘরে জন্ম নিয়ে সে বিশ্বাস করে ইসলাম ধর্ম সত্য ধর্ম, এবং ঈমানদার না হলে আখিরাতেও জান্নাতে ওই স্বর্গে যাওয়া যাবে না। তারপরেও হিন্দুর ঘরে জন্ম নেওয়ার কারণে, মুসলিম হওয়াটা কঠিন হওয়ার কারণে সে মুসলিম হতে পারে না। এই জন্য এই নিয়ামত সবচেয়ে বড় নিয়ামত। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মুসলমানের ঘরে জন্ম দিয়ে ঈমানদার বানিয়েছেন। এই জন্য আমরা একদিক থেকে মোটামুটি মাফ, কিন্তু দ্বিতীয় নাম্বার যেই গুণ জান্নাতে যেতে লাগবে নেক আমল, সেখানে আমরা একেবারে শূন্য। ঠিক কিনা বলুন? নেক আমলের বেলায় আমরা একেবারেই শূন্য। আমাদের মুসলমানদের আমল মানে হাতে গোনা কয়েকজন আমল করে। আপনি মসজিদে গেলে খুব ভালোভাবে দেখতে পারবেন, ফজরের নামাজে, জহরের নামাজে, আসর, মাগরিব, এশা লোক নাই, হাতে গোনা কয়েকজন মাত্র। তো জান্নাতে ইহুদিরাও যেতে চাইতো, তারাও বলতো আমরাও জান্নাতে যাব। কিছু যুবক ভাইরা আছেন, আল্লাহ রাসূলের হাদিস শুনেছেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, যে ব্যক্তি জীবনে একবার কালেমা পড়লো, আল্লাহর প্রতি ঈমান আনলো, সে ব্যক্তি ফাদাখালাল জান্নাহ, জান্নাতে প্রবেশ করবে। আরেকটি হাদিস রয়েছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, হাদিসটি হলো, আপনারা সবাই শুনেছেন, জাররা পরিমাণ অর্থাৎ সরিষার দানা পরিমাণ ঈমান যার মধ্যে থাকবে, একদিন না একদিন তাকে জান্নাত থেকে বের করে জাহান্নামে দেওয়া হবে। এই হাদিস শুনেন নাই? সবাই শুনছেন। যার কারণে কিছু যুবক ভাই এবং কিছু মুরব্বী বাবাজিরা তারা মনে মনে ভাবেন যে আমি তো কালেমা পারি, আমার ভিতর তো একটু হলেও ঈমান আছে, সুতরাং আর আমল করার দরকার নাই, নেক আমল করার দরকার নাই, এইভাবেই তো আমি কি হব, জান্নাতে চলে যাব। আর যদিও জাহান্নামে যাই, জাররা পরিমাণ ঈমান থাকার কারণে কয়েকদিন পরে তো আবার কোথায় নিয়ে যাবে? আবার জান্নাতে নিয়ে যাবে। এমন চিন্তা ভাবনা অনেক মানুষের আছে। এমন চিন্তা ভাবনা ইহুদিদের। কাদের? ইহুদিরা। বর্তমান ইহুদিরা কি জান্নাতে যাবে বলেন, যতক্ষণ মুসলমান না হবে? সুতরাং আমাদের চিন্তা চেতনা যেন ইহুদিদের মতো না হয়। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, পয়গম্বর, যে সমস্ত মুসলমানেরা চিন্তা করে আমি তো কালেমা পড়েছি, আমি তো, আমার মধ্যে তো জাররা পরিমাণ ঈমান আছে, সুতরাং নেক আমল করার দরকার নাই, আমার দাড়ি রাখার প্রয়োজন নাই, সুন্নতি লিবাসের দরকার নাই, মসজিদে গিয়ে নামাজ পড়ার দরকার নাই, তাফসীর করার দরকার নাই, কোনো কিছুর দরকার নাই, তারপরেও আমি জান্নাতে যাব। আমার আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বরকে ডেকে বলেন, ও পয়গম্বর, আপনি ওই সমস্ত বান্দাদেরকে ইহুদিদের ঘটনা শুনিয়ে বলুন,
তোমাদের যেই ধারণা এমন ধারণা ইহুদিরাও করত। সূরা বাকারা আয়াত নম্বর 80 আমার আল্লাহ ইহুদিদের ঘটনা জানিয়ে দেন, ওয়াকালু লান তামাসসানান নার ইল্লা আইয়ামাম মা'দুদা। আমার পয়গম্বর যখন ইহুদিদেরকে বলতো, ও ইহুদিরা, তোমরা মূসা আলাইহিস সালামের অনুসারী ছিলে, কিন্তু মূসা আলাইহিস সালাম এই পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে গেছেন। এরপরে কত নবী চলে গেছেন, শেষ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন আমাকে শেষ নবী খাতামুন নাবিয়্যিন হিসাবে প্রেরণ করেছেন। ইহুদিরা এখন শুধু মূসা আলাইহিস সালামকেই নবী হিসাবে মানলে চলবে না, আমি মুহাম্মদ শেষ নবী, আমাকেও তোমাদের নবী হিসাবে মেনে নিতে হবে এবং আমার উপরে আল্লাহ রাব্বুল আলামিন যে বিধান নাজিল করেছেন সেই বিধান মেনে নিতে হবে। ইহুদিরা তখন বলতে, ও মুহাম্মদ শোনো, আমরা যদি তোমাকে মহানবী, বিশ্বনবী, শেষ নবী হিসাবে নাও মানি, তোমার উপর যে বিধান নাজিল হয়েছে সেই বিধান যদি নাও মানি, লান তামাসসানান নার, তারপরেও জাহান্নামের আগুন আমাদেরকে স্পর্শ করতে পারবে না, আমরা কখনোই জাহান্নামে যাব না। ও মুহাম্মদ শোনো, আর যদি কখনো জাহান্নামে যায়ও, ইল্লা আইয়ামাম মা'দুদা, অল্প কয়েকদিন পরে আবার জান্নাতে যাব। কাদের ধারণা এটা? ইহুদিদের ধারণা। আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বরকে ডেকে বলেন, পয়গম্বর, ও নবী, আপনি ইহুদিদেরকে বলুন, কুল আত্তাখাযতুম ইনদাল্লাহি আহদা, ও ইহুদিরা, তোমাদেরকে কি আল্লাহ তাআলা প্রতিশ্রুতি দিয়েছেন যে আমি তোমাদেরকে নেক আমল না করলেও জান্নাতে দিয়ে দিব? শোনো, বালা মান কাসাবা সাইয়্যা, যে ব্যক্তি পৃথিবীতে খারাপ কাজ করবে, ওয়া আহাতাত বিহি খাতিআতু, এবং এই গুনাহগুলো তাকে পরিবেষ্টন করে ফেলবে, ফাউলাইকা আসহাবুন নার, তারাই হবে জাহান্নামী। শুধু জাহান্নামী নয়, হুম ফিহা খালিদুন, তারা সারা জীবন এই জাহান্নামের মধ্যে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে চিন্তা ধারণা থেকে বের হওয়ার তৌফিক দান করুন। সবাই বলে আল্লাহুম্মা আমিন। দ্বিতীয় বক্তা এসেছেন, আর আলোচনা করা ঠিক হবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নেক আমল করার তৌফিক দান করুন। সবাই বলে আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।